আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমরা আজকে শিখব ত্রিগোণমিতির মূল সূত্রগুলো, যে সূত্র ছাড়া আমাদের অঙ্ক করা একেবারে অসম্ভব। তো আমরা সেই সূত্রগুলো একদম ভালোভাবে জানার চেষ্টা করব, যাতে এর মাধ্যমে আমরা কঠিন কঠিন প্রশ্নের যাতে সমাধান করা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। আর তোমরা যখন লেকচারগুলো দেখবে অবশ্যই তোমরা নোট খাতা সামনে নেবে, নিয়ে সাথে সাথে নোট করার চেষ্টা করবে, যাতে এই সূত্রগুলো তোমাদের দীর্ঘদিন ক্যাপচার করে রাখতে পারো। এই জন্য তোমাদের এই কাজটা করতে হবে। তো আমরা আজকে চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য, তো একটু মনোযোগী হও সবাই। তো লক্ষ্য করো যে আমরা আজকে শিখব ত্রিগোণমিতিক অনুপাত সংক্রান্ত। আমরা তো জানি যে ত্রিগোণমিতিতে টোটাল অপারেটর 6টি। এর প্রথমটা হচ্ছে সাইন। সাইনের একটি সহযোগী অপারেটর হচ্ছে বা অনুপাত হচ্ছে কজ। দ্বিতীয়ত ট্যান। ট্যানের একটি কোঅপারেটর হচ্ছে কট। সেক একটি অপারেটর বা অনুপাত, যার একটি কোঅপারেটর হচ্ছে বা সাথী হচ্ছে কোসেক। তো আমরা আসলে একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রত্যেকটি অনুপাতকে প্রকাশ করব, এটাই আমাদের মূল বিষয় আজকে। আর আমরা ছন্দের সাথে এই অনুপাতগুলোকে মনে রাখার চেষ্টা করব। তো দেখো, আমরা প্রথমেই একটি ছন্দ লিখেছি যে সাগরে লবণ অতি। লক্ষ্য করে দেখো, এখানে সাগর মানে হচ্ছে সাইন অনুপাত। এই সাইন অনুপাতটাকে আমরা লবণ অতি এই ছন্দের মাধ্যমে প্রকাশ করব। লক্ষ্য করে দেখো, লবণ মানে হচ্ছে লম্ব আর অতি মানে হচ্ছে অতিভুজ। তো লক্ষ্য করো যে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বা একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা তাকে বলতে পারি সমকোণী ত্রিভুজ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার লম্ব আর হচ্ছে অতিভুজ এই দুইটা অংশ নিয়ে আমরা সাইন অনুপাতকে প্রকাশ করতে পারি। তো লক্ষ্য করে দেখো, আমার কোণ যেহেতু নিয়েছি এ, আমরা প্রত্যেকেই জানি যে যদি আমি কোণ নেই এ আর কোণটাকে যদি আমি থিটা অথবা ফাই যে কোনো একটা আমি ধরতে পারি, তো লক্ষ্য করে দেখো, কোণ আমি যেদিকে ধরবো তার বিপরীত বাহু হবে লম্ব, যেটাকে আমরা অপোজিট বাহু বলে থাকি বা বিপরীত বাহু বলে থাকি। তা আমি যেহেতু এখানে নিলাম এ কোণ, তো এ কোণটাকে আমি ধরলাম থিটা, তাহলে থিটা কোণের বিপরীত বাহু অবশ্যই কি হবে? লম্ব। আর এর সাথে সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা অবশ্যই ভূমি হবে। আমি যদি অনুরূপভাবে এখানে সি কোণ নেই, তাহলে অবশ্যই তখন এই সি কোণের বিপরীত বাহু হবে এবি, তখন এবি হবে লম্ব। আর একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাই হবে ওই ত্রিভুজের অতিভুজ। এটা আমাদের মনে রাখলেই চলবে। লক্ষ্য করে দেখো, আমরা সাইনকে প্রকাশ করলাম লম্ব রেশিও অতিভুজ। লম্বকে প্রকাশ করা হচ্ছে বিসি দিয়ে আর অতিভুজকে প্রকাশ করা হচ্ছে এসি দিয়ে। তো এই সূত্রটা যদি তোমাদের মনে না থাকে, সেই ক্ষেত্রে তোমরা মনে রাখতে পারবে ও বিকল্প আরেকটি ছন্দের মাধ্যমে। সাইনকে লো বলে। তো লক্ষ্য করে দেখো, সাইন এ সমান লো মানে হচ্ছে এল তে হচ্ছে লম্ব আর ওতে হচ্ছে অতিভুজ। তাহলে সাইন এ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনকে আমরা লো দ্বারা মনে রাখতে পারি। এখন দেখো, কোসেককে আমরা কিভাবে মনে রাখবো তার একটি ছন্দ। কোসেককে অল বলে, ও এল বলে, এতটুকু শুধু মনে রাখবা। তো এখান থেকে ওতে হচ্ছে অতিভুজ, এল তে হচ্ছে লম্ব। তাহলে কোসেক থিটা, আমরা যে থিটা কোণ ধরে নিলাম, তাহলে কোসেক থিটা সমান, প্রথমে যেহেতু অতিভুজ আছে, অতিভুজ ডিভাইডেড লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে এখানে এসি আর লম্ব হচ্ছে এখানে বিসি। এরপর দেখো আরেকটি ছন্দ, কবরে ভূত অতি। এই ক্ষেত্রে দেখো, কবরে মানে হচ্ছে কজ আর ভূত মানে হচ্ছে ভূমি, অতি মানে হচ্ছে অতিভুজ। তাহলে কজ অনুপাতকে বোঝানো হয়েছে, আমরা থিটা কোণ নিয়ে নিলাম, থিটা কোণ দিলাম। এরপর দেখো, ভূত যেহেতু আগে আছে, তাহলে ভূমি ডিভাইডেড অতি মানে হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজ। দেখো, এবার আমরা
সেককে মনে রাখার কৌশলটা মনে রাখবো। তো সেককে আমরা ও বলবো, ও ভি, ও বলে মনে রাখবো। এর আগে আমরা যেহেতু শিখলাম কসকে মনে রাখার উপায় কবরে ভূত অতি, আর সেক হচ্ছে কজের ঠিক বিপরীত। তাই এটাকে মনে রাখার জন্য আরেকটা আমরা সূত্র অবলম্বন করব বা টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে সেককে আমরা ও বলবো। সেক যেখানে সেখানে ও, ওতে অতিভুজ, ভিতে ভূমি। তাহলে অতএব আমরা সেককে প্রকাশ করতে পারি অতিভুজ অনুপাত ভূমি। একটি ত্রিভুজের মাধ্যমে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এসি ডিভাইডেড বিএ। এরপরে আসো যে আরেকটি ছন্দে টেরা লম্বা ভূত। তো লক্ষ্য করো যে টেরা মানে হচ্ছে ট্যান, আর লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। অতএব ট্যান সমান আমরা লিখতে পারি, প্রথমে যেহেতু লম্ব ছিল, যেহেতু লম্বা আছে এখান থেকে আমরা লম্ব দেবো, লম্ব ডিভাইডেড ভূমি। কোণ যেদিকে থাকবে বা কোণ আমরা যেদিকে ধরবো তার বিপরীত বাহু হবে লম্ব, আর তার সাথে সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা অবশ্যই ভূমি হবে। এরপরে আরেকটি ছন্দে আসা যাবে কট এ। তাহলে কট যদি আমরা জানতে চাই যে কটকে আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো, তাহলে এইভাবে মনে রাখতে পারি আমরা। তো কট এ ভুল আছে, কট এ ভুল আছে। লক্ষ্য করে দেখো কটের ক্ষেত্রে তোমরা মনে রাখবে ভুল শব্দটা মনে রাখলেই হবে। তো ভুল শব্দটা থেকে দেখো আমরা কি পাচ্ছি, ভূতে ভূমি আর লতে লম্ব। তাহলে প্রথমে ভ যেহেতু আছে তাহলে ভূমি ডিভাইডেড লম্ব। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা 6টি অনুপাতকে প্রকাশ করতে পারি। যদি কেউ জিজ্ঞাসা করে যে অনুপাতের সংজ্ঞাগুলো তোমরা কিভাবে দিতে পারো, তখন আমরা বলবো যে আমরা একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা যে কোনো 6টি অনুপাতকে সংজ্ঞা দিতে পারি। একটি সমকোণী ত্রিভুজের টোটাল বাহু হচ্ছে 3টি। এই 3টি বাহু থেকে আমরা দুটো দুটো করে বাহু নিয়ে যে কোনো একটি অনুপাতকে প্রকাশ করতে পারি। যেভাবে আমরা এই 6টি অনুপাতকে প্রকাশ করলাম সেইভাবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওগুলো বা লেকচারগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, আর সবার আগে ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।